হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল 7টার মতো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারতেছি না। আর তোমরা অনেকেই আছো আমার জিজ্ঞেস করতেছিলে যে দিদিভাই কি হয়েছে, তুমি কি লেগে ব্লগ দিতেছো না, তোমার শরীর ভালো না? তো না গো, শরীরটা অ্যাকচুয়ালি খারাপ। তার পাশাপাশি আমরা ফ্যামিলি মিলে সবাই ঘুরতে গেছিলাম, এই কারণে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারতেছি না। তো আজকে ফাইনালি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারতেছি। তো যাক, সম্পূর্ণটি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের তো আমি কমিউনিটি পোস্টার দ্বারা জানাইছিলাম যে আমরা ফ্যামিলি মিলা ঘুরতে গেছিলাম। তো আমার এখানে আমার শ্বশুর শাশুড়ি, মা, বাবা, বর্দির জামাই, অনেক মানুষ আইছে। এই কারণে দেখতেই পাইতেছো কতগুলি জুতা। তো সকালবেলা ঘুম থেকে উঠে সেরে ঘরের সামনের যে জায়গাগুলি আছে এই জায়গাটা ঝাড়ু দিলাম। তারপর আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি আসলে ওরা সকালবেলা টিফিনটা রেডি করে দিয়া এই যে আয় পড়ছি। এইবার সংসারে যে কাজগুলি আছে এইগুলি করবো। তো দেখবা বাড়িতে দুইজন মানুষ আইলে প্রচুর কাজ থাকে। তো আমার বাড়িতে অতিথি আইলে আমি কিভাবে সংসারের প্রতিটা কাজ গুছাইয়া করি, আজকের এই ব্লগে তোমাদের সাথে এইটাই শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি চেষ্টা করছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার, কারণ দেখবা অতিথি থাকলে না কাজটা একটু বেশি থাকে, সেই রকমভাবে না কিছু শেয়ার করা যায় না। তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তোমরা অনেকেই আছো আমার কমেন্ট করতেছো, দিদিভাই তুমি অনেক দিন ধরে ভিডিও দিতেছো না, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার ভিডিওগুলি এতটা পছন্দ করতেছো, আমার ভিডিওগুলি ভালোবাসো, আমার জিজ্ঞেস করতেছিলাম। তো এখন থেকে রোজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। জানো তো বন্ধুরা, ঘোরাঘুরির পরে না এত পরিমাণ কাপড় জমছিল। আর আমরা বাড়িতে কালকে রাত্রে আইছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা প্রথমে কিন্তু কাপড়গুলি ভিজাইয়া দিয়েছিলাম। তো এখন কাপড়গুলি ধুয়াম ছাদে মেল্লা দিয়েছি, কারণ রৌদ্র না বেশি একটা ভালো না। এখন রৌদ্র আছে, একটু পরেই রৌদ্র থাকতো না, এই কারণে সবার না এত পরিমাণ কাপড় জমছে। তো এইগুলি একদম সকাল সকালে ধুইয়া ছাদে মেল্লা দিয়ে এলাম। ঘরে আয়া দেখি এখানে সবাই রান্নার তোড়জোড় শুরু কইরা দিছে। তো আমি মিক্সির মধ্যে মাংস রান্নার যে মশলাটা আছে এইটা রেডি করলাম। আর মা মাংস ধুইতেছে। আর এইদিকে আমার শাশুড়ি মা দেখো বোতলগুলি খালি হয়ে গেছিল, এইগুলিতে জল পড়তেছে। জানো তো বন্ধুরা, এতটা ভালো লাগতেছিল। এতদিন তো তোমরা আমার ঘরটা একদম ফাঁকা ফাঁকা দেখতে, শুধু আমারই দেখতা। আর বাড়িতে যখন দুজন মানুষ আইয়ে তখন দেখবা বেশ ভালো লাগে। কাজ হয়তো একটু বেশি থাকে, তারপরেও দেখবা ভীষণ ভালো লাগে কাজগুলি করতে। কারণ একটু কাজ করা, একটু সবার সাথে আড্ডা মারা, এটা কিন্তু মজাই আলাদা। আর জানো তো বন্ধুরা, আমরা যে এখানে পাড়া থাকি এইখানে আমার মা বাবা আগে কোনোদিন আইছে না, এই প্রথম আইলো। আমার শ্বশুর শাশুড়ি আগে এখানে আইছে, কিন্তু আমার মা বাবা কোনোদিনও এখানে আইছে না, এই প্রথম। তো যাক, সবার সঙ্গে না এই কয়েকটা দিন এতটা ভালো কাটলো, আনন্দ ফুর্তি করতে করতে কখন যে দিন যাইতেছে গা কোয়াই যাইতেছে না। তারা যখন যাইব গা আবার একা হয়ে যাবো গা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আয়ে পড়ছি। সকালবেলা সমস্ত কাজকর্ম সাইরা রান্না বান্না কমপ্লিট করার পরে সকালে যে খাওয়া দাওয়াটা আছে এইটা কমপ্লিট করে আমরা সবাই একটু ঘুরতে বাইরেছিলাম। যেহেতু আর বেশি দিন নাই, কালকে মায়েরা সবাই যাইবো গা, এই কারণে আমরা সকালে সমস্ত কাজকর্ম সাইরা একটু ঘোরার জন্য বার হয়েছিলাম। তো ঘোরাঘুরি কমপ্লিট করে একটু বাজারে গেলাম, সবাই বাড়ির জন্য টুকিটাকি কিছু জিনিস কিনবো। তো এইগুলি কিনলাম, কিনা সেরা বেশি একটু সময় লাগলো না, ওই আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের বাজার হাট কমপ্লিট হয়ে গেছে গা। এখন সময় হইতেছে বিকাল 4টা কি 4:30টার মতো। তো আমরা বাজার থেকে আওয়ার পরে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছিল এইটা কমপ্লিট করলাম। আর দেখো আবু, ও তো বাইরে ঘুরে খেলা অভ্যাস, তো এই ঘরের ভিতরে থাকতে না ওর বিরক্ত লাগতেছিল, ও একদমই ভালো লাগতেছিল না। মাঝে মধ্যে তো ও চিল্লাপাল্লা করতেছিল যে ও বাইরে যাইতো। তা আমাদের এখানে তো বাইরে কোনো জায়গা নাই যাওয়ার, ও ঘরের মধ্যেই না থাকতে চাইতেছিল না।
আর এই যে মা শাশুড়ি মা এইখানে গল্প করতেছিল, আর এক সাইডে বাবু আর ও তারা সবাই গল্প করতেছিল, আর বর্দি রান্না করে আবুর জন্য খাবারটা রেডি করতেছিল। গুড মর্নিং বন্ধুরা, এটা আসলে পরের দিন সকালবেলা। তো আমি একটা ব্লগের মধ্যেই সম্পূর্ণটা অ্যাড করে দিয়েছি, কারণ আমি না বেশি একটা ভিডিও শ্যুট করতে পারছি না, এই কারণে একটা ব্লগের মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। এখন সময় হইতেছে 6:45 মতো। তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলাম, তারপরে এই যে কাজে লাগলাম। তো আমার যে বেডরুমটা আছে, বেডরুমের যে বেডশিটটা, এইটা 1 সপ্তাহ হয়ে গেছে চেঞ্জ করা হয় না। মারা কইতাছিল যে এখন আর চেঞ্জ করতে লাগতো না, আমরা যাওয়ার পরে তারপর তুমি আস্তে ধীরে চেঞ্জ করো, এখন চেঞ্জ করলে আবার নোংরা হইব। কিন্তু কি তো আমার না ওই যে সপ্তাহে 2 বার করে বেডশিট চেঞ্জ করে অভ্যাস, যতক্ষণ আমি বেডশিটটা চেঞ্জ না করবো আমার না ভালো লাগতেছিল না। তো এই কারণে বেডশিটটা আজকে সকাল সকাল চেঞ্জ করে দিলাম, তারপর ঘরটা ভালো করে গুছাইলাম। ভালো করে আর তো গুছানি কি, 10টা মানুষ থাকলে দেখবা এত তো ভালো করে ঘর দুয়ার গুছায় রাখা যায় না, তারপরেও চেষ্টা করি যতটুকুনি পারি সুন্দর করে ঘর দুয়ার গুছাইয়া রাখতে। বেডশিটটা চেঞ্জ করে ঘরটাকে গুছাইলাম, গুছাই বললাম এই যে রান্নাঘরে কালকের যে বাসনগুলি আছিল এইগুলি রাত্রে ধুইতে পারছি না, কারণ রাত্রেবেলা ট্যাঙ্কির মধ্যে জল আসছিল না, আমরা প্রায় 8 জন মানুষ, এই কারণে জলের না একটু সমস্যা হইতেছিল। এই কারণে কালকে রাত্রে ট্যাঙ্কির মধ্যে জলও আসছিল না, আর বাসন করে ধুইয়া রাখতে পারছি না। তো সকালবেলা 1 গামলা বাসন হইলো, এগুলি ধুইলাম, ধুয়ে এসে এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিমু। তারপর এই যে ঘরের এইখানে ওইখানে প্রচুর কাপড় জমা আছে, যেইগুলি ধুইতে হইব। কোথাও থেকে ঘুরে আইলে দেখবা ঘরে না এত পরিমাণ কাপড় জমে, যেগুলি যতক্ষণ না দমো কোনো কাজেরই কিন্তু সুবিধা হয় না। এই কারণে আমি সব কাপড় এখানে জমাই রাখছি, যেইগুলি দমো। একদিনে তো আর এত কাপড় ধোয়া সম্ভব না, আস্তে আস্তে করে সব কয়টা কাপড় ধুইতে হইব। তো যেগুলি কাপড় ধুইতে হইব এইগুলি কিন্তু আমি আলাদা করে এখানে রাখা দিছি, যাতে আমার ধোয়ার সময় সুবিধা হয়। আর ঘরটা দেখতে আছে ওই আনলার থেকে দইয়ে সম্পূর্ণ ঘরটা কিন্তু এলোমেলো হয়ে রয়েছে, যেগুলি আমার আস্তে আস্তে গুছাইতে হইব, কারণ শরীরটা বেশি একটা ভালো না, একদিনে এত সব কাজ করতে পারতাম না। তো আস্তে আস্তে করে সব কিছু করতে হইব। তাহলে চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা ঘুরতে গিয়ে সেটা কী কী শপিং করলাম। এই যে দেখতে পাইতেছে একটা পুতুল আনলাম, তারপরে ঠাকুরের ফটো, ঠাকুরের জন্য বাসন, একটা লক্ষ্মীর পায়চালি, গুরুদেবের ফটো, এই যে গুরুদেবের ফটো, এগুলি আমি দেওঘর থেকে আনছি। আর এই যে পুতুলটা, এইটাও কিন্তু আমি দেওঘর থেকে আনছি। এই যে ব্যাগটা দেখতেছো, এই ব্যাগটা আমি কলকাতা থেকে আনছি, এটার প্রাইস ছিল 100 টাকা। তারপর এই যে দেখতেছো একটা উনলা, মানে এটা উনলা কম শল টাইপ, আর এই উনলাটার প্রাইস আছিল 100 টাকা। আর এই যে 2টা স্যুট দেখতে পাইছো, এই 2টা স্যুটের দাম আছিল 200 টাকা। এই কুর্তিটাও কিন্তু আমি কলকাতা থেকে আনছি, এটা আমার মা আমারে দিছে, এটার দাম আছিল 130 টাকা। এমন অনেক টুকিটাকি জিনিস আছে যেগুলি শপিং করছি, কিছুটা আমার লাগে, কিছুটা সংসারের লাগে। আর এই যে নাইটিগুলি দেখতেছো, এইগুলি আমি এইখান থেকেই নিয়েছি, আমাদের এখানে যে বাজারগুলো আছে এখান থেকে নিয়েছি। এই নাইটিগুলি 150 টাকা করে রাখছে। আর এই যে র্যাকটা দেখতেছো, এই র্যাকটাও কিন্তু আমি আমাদের এখান থেকে নিচ্ছি, এইটা আমার মা আমারে কিনা দিয়েছিল। অনেক দিনের ইচ্ছে আছিল আমি এইরকম একটা র্যাক নিমু, যেটা আমি আমার রান্নাঘরে আমার যে মশলার কৌটাগুলি আছে এইগুলি রাখবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।